হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে 20শে ফেব্রুয়ারির করা একটা ভিডিও। ওই দিন ছিল আমার 3টি ব্রাইড, এর মধ্যে 2টো ব্রাইড ছিল মনুবাজার আর একটি ব্রাইড ছিল বিলোনিয়া। একটা ব্রাইডের টাইম ছিল সকাল 10টায়, আমাকে বলেছিল 12টায় কমপ্লিট করে দিতে। তার মত অনুযায়ী আমি 10টায় চলে গেলাম ওদের বাড়িতে। এই যে দেখো, আমি লোকেশনে পৌঁছে গেছি। আর আমি 19 তারিখ সকালে গিয়ে পৌঁছেছিলাম মনুবাজার। ওদিন আমি দিদির বাড়িতে স্টে করে গেলাম, কারণ কি দিদির বাড়ির পাশেই ছিল আমার একটা ব্রাইড, ওর মেহেন্দি করাতে হবে প্লাস মেকআপ দুটোই ছিল। আর এই যে আমি মেকআপ এখানে শুরু করে দিয়েছি। দিদির বিয়ের টাইমটা ছিল রাতে, কিন্তু হঠাৎ ওদের কিছু প্রবলেমের কারণে ওদের বিয়েটা সকালে বা দুপুরে করা হচ্ছে। তো এই জন্য আমাকে হঠাৎ করে বলেছিল যে 10টায় যেতে। ওদের কথা অনুযায়ী আমি চলে গেলাম 10টায়, আর মেকআপও শুরু করে দিয়েছি। আমি আগে ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম দিদিভাইকে যে ওর কিরকম লুক পছন্দ। আর দিদিভাই আমাকে বলে দিয়েছিল যে এরকম ভাবে কার্ল করে আমার চুলটা বেঁধে দেবে আর আমার আই মেকআপটা লাইট রাখবে, এটুকুই, আর কিছুই না। আর এই যে এই হলো ওর ফাইনাল লুক। কেমন লাগছে বলো তো? আমার তো খুব ভালো লাগছে, আর ও অনেক স্যাটিসফাইড সেজে। এখন ফার্স্ট বাইট কমপ্লিট করে আমি চলে গেলাম দিদিভাইয়ের বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ আমার সেকেন্ড বাইটের টাইম ছিল 3টা নাগাদ। এখানে মেঘার সাথে একটু দুষ্টুমি করছিলাম, আর এখানে মা, দিদিভাই, পিসি ওরা মিলে কি কথা জমিয়েছে। আগের দিন রাত থেকে সেই কথা শুরু হয়েছিল, এখনো শেষ হচ্ছে না। যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু কথা শেষ নেই, কথার আর শেষ নেই। এখন ওদের বাড়ি থেকে চলে যাচ্ছি আমি আমার ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে, একবারেই চলে যাচ্ছি। ওখান থেকে আমি আবার বিলোনিয়া চলে যাব। তো এখানে সবাই আমাদেরকে বাই বাই বলতে এসেছে, আমরাও টাটা করে বেরিয়ে গেলাম। এই যাওয়ার সাথে সাথে আমার ব্রাইড আমার কাছে সাজতে বসে গিয়েছিল, একটুকু দেরি করেনি, টাইম টু টাইম বসে গেছে। আর এই যে হলো আমার ব্রাইডের বিফোর লুক। এমনিতেও ব্রাইড অনেকটা মিষ্টি, সাজার পর আরও বেশি মিষ্টি লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেকআপ মোটামুটি কমপ্লিট। এখানে কলকা করছিলাম, আর মা আমাকে কয়েকটা ক্লিপ নিয়ে দিচ্ছিল কলকার। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, প্রতিটা ব্রাইড যদি সময়ের সাথে সাথে সময়ের গুরুত্বটা বোঝে, সময়ের সাথে সাথে যদি বসে যায় সাজতে, তাহলে আমাদের অনেকটা হেল্প হয়। আমরা অনেকটা ধীরে সুস্থে ওদেরকে সাজাতে পারি, ওদের ড্রিম লুকটা আমরা দিতে পারি। কিন্তু এটা অনেকে বোঝে না। অনেকে আমরা যাওয়ার পর আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকে, লেট করে, আলটিমেটলি ওদের লস হয়। ওটা অনেকে বুঝতে চায় না, বুঝতে পারে না। যাই হোক, দিদিভাইয়ের গয়নার কালেকশানগুলো অনেকটা সুন্দর। আমার পার্সোনালি অনেকটা ভালো লেগেছে। আর এই যে আমার ব্রাইড রেডি, এ হলো ওর আফটার লুক। তোমরা দেখে জানিও অবশ্যই কীরকম হয়েছে। আর ব্রাইড তো অনেকটাই খুশি সেজে। ও রিসেপশনের পরেই 2 দিন পরে আমাকে সুন্দর একটা রিভিউ দিয়ে দিয়েছে ওর কিরকম লেগেছে এতদিন আমার কাছে সেজে। এই যে আমার কাজ শেষ করে আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। ওদের ডেকোরেশনটাও অনেকটা সুন্দর ছিল। বলতে বলতে চলে এলাম আমি বিলোনিয়ার লোকেশানে। দেখো আমি এসে পৌঁছে গেলাম ব্রাইডের বাড়িতে। এই হলো আমার দুষ্টু মিষ্টি ব্রাইড। ও দেখতে যেরকম মিষ্টি সেরকম দুষ্টুও ছিল। এত পরিমাণ কথা বলে কিন্তু আমাকে কোনো সমস্যা করেনি সাজার ক্ষেত্রে। শুধুমাত্র ব্লেসিংয়ের দিনটায় ও শান্ত ছিল, কারণ কি ওর ব্লেসিংটা ছিল অনেক তাড়াতাড়ি। ওর দেওয়া রিভিউটা আমি নিচে দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিও ও কী লিখেছে। ওর মন থেকে যতটুকু পেরেছে ওর লিখে দিয়েছে আমাকে। আর রিসেপশনের দিন ও যাওয়া মাত্র আমাকে বলছিল যে দিদি আমার বিয়ের লুকটা এত সুন্দর ছিল, আমার ওঠাতেই মন চাইছিল না। আমার কলকাটা আমি রেখে দিয়েছিলাম, আমার কলকাটা এত ভালো লেগেছিল। আর আমার ওঠার ভয়ে আমি মেকআপটা তুলে নিয়েছিলাম, কিন্তু আমার মুখের কোনো প্রবলেম হয়নি, তাও আমি তুলে নিয়েছিলাম। কিন্তু আমি যতক্ষণ চেয়েছিলাম প্রায় 4টা নাগাদ আমি মেকআপ উঠিয়েছি, আমার কিছু হয়নি মেকআপ। আর এই যে দেখতে পাচ্ছ ওর বিয়ের মুকুটটা ছিল অত্যাধিক সুন্দর। মুকুটটা বানিয়েছে আমাদের এদিকের একটা বোন, ওর নাম হচ্ছে দিয়া কর্মকার। আমাদের কেউ স্পেশাল ডেতে যদি এরকম মুকুট চাও তাহলে ওর থেকে নিতে পারো, খুব সুন্দর মুকুটের ডিজাইন করেও। আর এই যে আমার মিষ্টি বইয়ের ফাইনাল লুক, তোমরা দেখে জানিও অবশ্যই কীরকম হয়েছে। আর এই যে আমি আর মা বাড়িতে চলে এসেছি, পুরো অন্ধকার বাড়িটায়। তো ভিডিওটা এখানে এন্ড করছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।